এরকম করবেন না ম্যাডাম, আমরা দিন আনি দিন খাই। যৌতুকের 2 লাখ টাকা আর ওই বুলেট গাড়ি আমরা কোত্থেকে জোগাড় করব? ম্যাডাম 2 লাখ টাকা তো আমরা একসঙ্গে কোনোদিনও চোখেও দেখিনি। দেখুন বাপু, এত কথা শুনে আমার লাভ নেই। এত কষ্ট করে আমি আমার ছেলেকে মানুষ করেছি, এইটুকু তো আমি চাইবই। আর আপনারা যদি না পারেন তাহলে আমি আমার ছেলের অন্য কোথাও বিয়ে ঠিক করব। এই চল ওঠ। ম্যাডাম ম্যাডাম এরকম করবেন না। আমার বোনের সঙ্গে আপনার ছেলের বিয়ে হচ্ছে, এই কথাটা আশেপাশে 10 গ্রামের সবাই জেনে গেছে। এখন এখন যদি আমার বোনের বিয়েটা ভেঙে যায় তাহলে আমাদের সমাজে আর কোনো মান সম্মান থাকবে না। সবাই আমার বোনকেই দোষ দেবে, ভাববে আমার বোনেরই কোনো দোষ আছে, ওর জন্যই বিয়েটা ভেঙে গেছে। আমি আর আমার বোনকে কোনোদিনও বিয়ে দিতে পারবো না। দয়া করে এরকম করবেন না, দয়া করুন। এই পা ছাড়ো, ছাড়ো বলছি, ওঠো। তোমাদের মতো গরিব লোকেরা এসব ছাড়া কিচ্ছু করতে পারো না, তাই না? দাদা দাদা ও দাদা, আপনি কেন কিছু বলছেন না? আপনি তো আমার বোনকে পছন্দ করেছিলেন, বলুন। তাহলে এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছেন? কিছু বলুন না দাদা। দেখো, শেষ কথা আমার মা বলবে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। এই ওকে ছাড়ো, বললাম তো বুলেট গাড়ি আর 2 লাখ টাকা না দিলে আমরা সম্বন্ধ করব না। এবার তোমার বোনের সম্মান যাক, কোনোদিনও বিয়ে হোক বা না হোক, তাতে আমার কিছু করার নেই। ম্যাডাম ম্যাডাম আমি আমার এই বাড়িঘর বিক্রি করে দিলেও আমি এতগুলো টাকা জোগাড় করতে পারবো না। আপনারা পাকা কথা দেওয়ার সময় তো আমাকে এগুলো কিছুই বলেননি, এখন হঠাৎ করে আপনি এই কথাগুলো বলছেন। ম্যাডাম ম্যাডাম কেন আমার বোনটার জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন ম্যাডাম? এগুলো আবার আগে বলা লাগে? ঘরে মেয়ে রয়েছে আর টাকা পয়সার ব্যবস্থা না করে বিয়ে দিতে চলে এসেছো? সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবে, আবার সবকিছু ফ্রিও চাই, তাই না? ম্যাডাম ম্যাডাম আমরা ছোটবেলা থেকেই বাবা মা হারা। আমি আমার এই ছোট্ট বোনটাকে না অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে ওকে লেখাপড়া শিখিয়েছি। ও ও ও খুব ভালো মেয়ে ম্যাডাম, ও ও আপনাদের ঘরটাকে সুখের স্বর্গ বানিয়ে দেবে। দয়া করে এই ফুটফুটে মেয়েটার জীবনটাকে এইভাবে নষ্ট করবেন না। এই আমাদের সুখ নিয়ে না তোমাকে অত ভাবতে হবে না। তুমি টাকা পয়সার ব্যবস্থা করো, 2 দিন সময় দিলাম তোমাকে। এই 2 দিনের মধ্যে যদি সবকিছু ব্যবস্থা না হয় না, তাহলে আমরা এই মুখই হব না। চ বাবু এখান থেকে। কি হচ্ছে এখানে? মালকিন আপনি এখানে কি করে আসলেন? আমি যেভাবেই আসি না কেন, আগে বলো কি হচ্ছে এখানে? এরা কারা? মালকিন আমি আপনাকে বলেছিলাম না যে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে? ওনারাই হলেন পাত্রপক্ষ। বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু ওনারা এখন হঠাৎ করে বলছেন যে 2 লাখ টাকা আর বুলেট গাড়ি না পেলে ওনারা নাকি বিয়ে দেবেন না। আমি ওনাদেরকে এত করে বোঝালাম, কিন্তু ওনারা তো আমার কথা শুনতেই চাইছেন না। মালকিন আমি আপনার কাছে 15 বছর ধরে কাজ করছি, আপনি তো খুব ভালো করে জানেন যে এই গরিবের বাড়িতে টাকা পয়সা তো দূরের কথা, দুবেলা দুমুঠো